ওগো তুমি একটিবার সাড়া দাও, একটিবার তুমি কথা বলো, আমায় তুমি একটিবার বেহুলা বলে ডাকো স্বামী। দেখো সকলকে আমি পরিত্যাগ করে তোমায় নিয়ে আমি অমরান সাগরে ভাসতে ভাসতে চলেছি। আমি জানি না কত দূরে যাব, কত দূর গেলে আমি তোমায় ফিরে পাবো, আমি নিজেও জানি না গো, নিজেও জানি না। চলো। আমার ভেঙে গেছে সাদের ধুলো খেলা, হইল না তব আশার কাগরি, শোনো বিদায় বেলা, হইল না তব আশার গাগরি, শোনো বিদায় বেলা। বলো স্বামী, কথা বলো, আর চোখে দেখো না। আশার কাগরি, শোনো বিদায় বেলা, হইল না তব আশার কাগরি, শোনো বিদায় বেলা। শোনো বিদায় বেলা, সাঙ্গ হলো মোর খেলা, হইল না তব আশার কাগরি, শোনো বিদায় বেলা।
আমার সঙ্গে কথা বলবে না? আমায় বুঝি আর কখনো বেহুলা বলে ডাকবে না? হায় ঈশ্বর, কোথায় যাবো আমি? খা কা কা একি আমি জড় ক্ষুধার্ত, আমি যা পথ চলতে পারছি না। যদি আমি ক্ষুধার্ত নিবারণ না করতে পারি, আমি যে প্রাণে মারা যাব। ওই তো দূর হইতে যেন দেখা যায় কি একটি বস্তু ভেসে আসছে। তাই তো দেখি একি মা, বলো মাগো, আজকের দিনে আমার একটি উপকার করবে তুমি? ওগো মা, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, তাই তো বড় ক্ষুধার্ত। একটিবার আমায় খেতে দেবে মা? কিন্তু তোমার খাবার দ্রব্য তো আমার কাছে নেই গো কাকা। এ কি বলছো? হ্যাঁ রয়েছে, আমার খাওয়ার বস্তু তোমার কাছে রয়েছে মা। তাই তো তোমার কাছে আমি ভেসে এসেছি শুধুমাত্র ক্ষুধার্ত নিবারণ করিবার জন্য। কিন্তু কাকা, তুমি যা দেখছো এটি যে আমার স্বামী, আমার স্বামীকে তো আমি তোমায় ভজন করতে দিতে পারবো না। এ কি বলছো? হ্যাঁ, সে যে মৃত, সেই মৃত স্বামী গন্ধ হয়ে গেছে। একটিবার আমায় দাও, সেই বস্তুকে ভক্ষণ করে আমার ক্ষুধার নিবারণ চালানো। কাকা, স্বামীর আশায় আমি অমরার সাগরে ভেসেছি। আমি স্বামী বিহনে যে আমি পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। তবে আমার একটি কাজ করে দেবে? এমন কি কাজ করে দেবো মা? আমার মায়ের বাড়িতে পত্র দিয়ে আসতে হবে। পত্র? হ্যাঁ, সত্যি বলেছো, কাজটি হয়তো করতে পারবো, কিন্তু আমি যে নিদানে একটা শিশু, আমি যে আমার পালক নেই, আমি যে যেতে পারবো না। ওরে ওরে, তুমি জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী বলো, তোমার সার্বঙ্গে পালক রচিয়ে যাবে। তাই হয়। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। একি মা, আমি তো সত্যই উঠতে পারছি। বলো মা, পারবে তো? পারবো। বেশ, হেলার উপর বসো, আমি পত্র লিখিত করে আমি তোমার ঠোঁটে তুলে দেবো। বেশ। কা কা মায়ের বাড়িতে পত্র পাঠাবো, এমন কোনো দ্রব্য নেই, তাই আমি কি করবো? ষাঁড়ের অঞ্চল ছিঁড়ে নয়নের জলে কালি করে লিখবো আমার দুঃখের কাহিনী। লিখি পত্র মান্দা চৌবসিয়া, ও কি ও হায় গো, লিখি পত্র মান্দা চৌবসিয়া। ওই অঞ্চল ছিড়িয়া আমি পথ যেবা নালাম আমি গো, নয়নের জলে করিলাম কালি। ও নিবেদিতে মরমা নিবেদিলাম বাবারি পাও, নিবেদিলাম ছয়টি বৌদি দাদা। ও শোনো মা গো, লিখে জানাই আমার স্বামী আর বেঁচে নাই। ভাসিলাম এই না গঙ্গা জলে, পত্র লিখিত হয়েছে, এবার আমার মায়ের বাড়িতে দিয়ে এসো। বেশ, কিন্তু মা, আমি এই পত্রখানি কখন দেব? বেশ, আমি তোমায় বলে দিচ্ছি। সে তো কাকা রে, যাও কাকা জানি
সগে গলাতে বসন দিয়ে মারা যাবে। যদি স্নান করতে যাই সেই সময় পত্র দেবে না, হয়তো আমার সঙ্গে মা আমার জলে ঝম্প দিয়ে প্রাণে মারা যাবে। তবে কোন সময় দেবে জানো? কোন সময় দেব? ওরে আঙিনাতে আছে কাকা সে চন্দনের গা, তার নিচে আছে কাকারে ডালে বেরোগা। ছয় বদিব কেশ সুখায়, সেই সময় দিও কাকা দুঃখিনী রূপে। তাই হবে। চন্দন বৃক্ষের নিচে জননী যখন যাবে, আমার বৌদিরা থাকবে, তখন দিলে প্রাণ বিসর্জন দিতে পারবে না। বেশ মা, তাই হবে। তবে আমি আসি কেমন? এসো কাকা। কা কা কা। ওই তো সে কাক ছুটে গেল মায়ের নিকটে। মাকে বলেছিলাম, মা যেই বিদায় নিয়ে যাচ্ছে বুঝি আর কখনো ফিরে আসতে পারবো না। বিদায় গো মাতা, স্বামীকে ফিরে পেলে আবার ফিরে আসবো। স্বামীকে ফিরাতে না পেলে আর কোনোদিন এই দক্ষিণী বেহুলা তোমার নিকটে ফিরবে না মা। বিদায় আমার জন্মভূমি, চির বিদায় গো বিদায়। ও সঙ্গে গেল রে আমার বধুয়ার সনে, আমার দুঃখ রইল মনে। আজ মা বেহুলার বিবিধার এই রাজপ্রাসাদ যেন বড় ফাঁকা ফাঁকা মনে হয়। তাই আজ তার অষ্টমঙ্গলার দিন। না জানি আমার ছেলেরা কোথায় রয়েছে। এ কি, বৌমারা কোথায় রয়েছে? বলি বৌমা, ও বৌমা। যাই গো মা যাই। কোথায় ছিলে বৌমা এতক্ষণ? তবে যেন প্রণাম গো। আশীর্বাদ করি মা। কেন ডেকেছেন গো মা? কেন রেখেছো জানো? কেন? আজ তোমাদের এই বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন। জানো মা, যখন তোমাদের এই বোন বেহুলা এই রাজপ্রাসাদ ছিল, হ্যাঁ গো। তার সখীরা না কত এসি আজ আমায় মামা বলে ডাকতো। চেয়ে দেখো আজ এই রাজপ্রাসাদে আর যেন কেউ আসে না মা। হ্যাঁ গো মা, হ্যাঁ। তাই চলো এই মুহূর্তে ওই চন্দন বৃক্ষের তলায় আমরা বিশ্রাম করি। বেশ গো মা। এসো। কা কা কা। এ কি, ওই কাকা যেন খাখারাবে ওই চন্দন বৃক্ষের ডালে বসেছি। ওরে কাকা, যদি কোনো সুসংবাদ নিয়ে আসিস উড়ে গিয়ে কাঁচা ডালে বস, আর অমঙ্গলের খবর নিয়ে আসিস উড়ে গিয়ে শুকনো ডালে বস। ওই তো মা যেন বললো, যদি সুখের খবর নিয়ে আসিস তবে বসবি কাকা ওই কাঁচা ডালে, যদি নিয়ে আসিস দুঃখের খবর বসবি তুই এই শুকনো ডালে। তাই তো আমি কোনো সুখের খবর নিয়ে আসিনি। এই মুহূর্তে আমি বসবো সেই শুকনো ডালে। কা কা। যে দেখো বাবা, ওই কাকা যেন একটি পত্র ফেলে গেছে। দেখো তো কিসের পত্র এসেছে। হ্যাঁ গো মা। এই পত্রে কি এমন লেখা হয়েছে? বেশ গো মা, তাহলে আমি আপনাকে পড়ে শোনাই। এটি কিসের পত্র?
ও গো মা, বলো। এটা তো বোন বাউলের পত্র গো। সে কি বলছো? হ্যাঁ, এই পত্রে এমন কি লেখা রয়েছে বলো? লেখা আছে, প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, হ্যাঁ, দ্বিতীয় প্রহর গেল আমার আশীর্বাদ করিব। এতক্ষণ কোথায় ছিলে বলো বৌমা? এতক্ষণ কর্ম করছিলাম। সত্যি গো? সত্য, তাই তো আমি আসতে একটু বিলম্ব করে ফেলেছি। দেখো না বৌমা, ওই কাকা জানো একটি পত্র ফেলে গেছে। দেখো না বৌমা, ওই পত্রে কি লেখা রয়েছে? বেশ, এই পত্রে লেখা রয়েছে মা, শ্রী চরণেশ্বর পিতা ও মাতা ও 6টি দাদা ও 6টি বৌদির চরণে হ্যাঁ। সহস্র শতকোটি প্রণাম। বাবা, ওগো মা, গতকালই আমার বিয়ে হয়েছে, তাই তো অষ্টমঙ্গলার দিন। না জানি তোমরা কত সুখে আছো। ওগো মা, আমিও রয়েছি ভীষণ সুখে। তাই তো আমি তোমায় পত্র পাঠালাম। তারপরে কি লেখা রয়েছে জানেন মা? কি লেখা রয়েছে বলো? প্রথম প্রহর গেল মা হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মা পাশা খেলিতে, এ কি বলছো? তৃতীয় প্রহর গেল মা রন্ধন করিতে। দেখেছো বৌমা, আজ যে এই অষ্টম বছরে নাবালিকা রাজগৃহ কোনোদিন রন্ধন করেনি, শ্বশুরবাড়ি গিয়েছে রন্ধন করে। সত্যি মা। তারপরে লেখা রয়েছে চতুর্থ প্রহর মা। এ কি বল, হঠাৎ করে কেন থেমে গেল? মাগো, এর মধ্যে যা লেখা রয়েছে চতুর্থ প্রহরের কথা, আমি যে আপনাকে শোনাতে পারবো না। কেন মা? একটিবারে বলো, আমি শ্রবণ করবো। আপনাকে যদি এই চতুর্থ প্রহরের কথা শ্রবণ করাই, আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না মা। কি বলছো? তাই তো দয়া করে আমার কাছ থেকে এই চতুর্থ প্রহরের কথা জানতে বলো চাইবেন বৌমা, না। এমন কি হয়েছে আমার হতভাগীর, একটিবারে বলো। বেশ, আপনি যখন এতবার জেদ করছেন শুনবেন, তাই আমি বলি কেমন? বলো। চতুর্থ প্রহর গেল মা, পদ্মার কাল ভুজঙ্গে আমার প্রাণপতিকে করেছে ধ্বংস। তাই তো প্রাণপতিকে নিয়ে ছুটে চলেছি কালীদহে গঙ্গার জলে হইতে, সেই ছুটে চলেছে কনক দেবপুরে। মা, কি কথা শোনালে বৌমা? ওই অষ্টম বছরের নাবালিকা মেয়ে মার আজকের দিনে সাগর সংগ্রামে ভেসে চলেছে। এই হতে পারে না, এ কখনো হতে পারে না। আমি তো পূর্বেই বলেছিলাম মা, চতুর্থ প্রহরের কথা আপনি শুনতে চাইেন না। বৌমা, আপনি শুনলেন, কিন্তু জানেন মা, বলো এ তো পত্রের লেখা, এ তো সত্য নাও হতে পারে। জানো, এই হতভাগী এই বৃদ্ধা বয়সে কাঁদিয়ে আমায় ফাঁকি দিয়ে চলে গেল। একটিবার বলো, তাকে ছাড়া আমি কি করে রাজবাড়িতে থাকবো বলো? ওগো মা, একটিবার আপনার দুই ছেলেকে ডেকে পাঠিয়ে দিন না, পাঠিয়ে দিন তাকে নিয়ে আসতে। না জানি হয়তো এই পত্র ভুল লিখেছে মা। ও কোথায় গেলি রে? ওরে আমার বেহুলা মা, ও তুই মা বলে ফিরে আয় রে। বলো, আমি কি করে থাকবো? একটিবার বলো। ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না গো মা। ও কোথায় গেলি রে? ওরে আমার বেহুলা একবারে মা বলে ফিরে আয় গো। মা, আমি থাকতে পারবো না। ওরে তুই যে আমার নয়ন মণি, তুই নয়ন চলি অনরে, ওরে আমার বেহুলা। ও তুই মা বলে ফিরে আয় রে। মা, ভেঙে পড়লে চলবে না গো মা।
পালিনি ওরে আমার বেহুলা একেবারে মা বলে ফিরে আয় রে বলো মা আমি বেহুলাকে ছাড়া কি করে থাকবো গো ওগো মা এমন ভাবে ভেঙে পড়বেন না। আপনি যদি অমন ভাবে ভেঙে পড়েন বৌমা বলতে পারেন মা আমরা রয়েছি ছয় ছয়টি আপনার বৌমা, হ্যাঁ গো মা হ্যাঁ কাকে নিয়ে তা বাঁচবো আমরা? সত্যি বলেছো হারে বিলম্ব নয় এই মুহূর্তে আলাই দোলে গিয়ে কি পাঠিয়ে দাও তাকে নিতে বেশ কোথায় কোথায় রয়েছিস বাবা আলাই দোলাই একটি বাড়ি ছুটি আয় বাবা একটি বাড়ি চলে আয় মা ও মা মা প্রণাম হইতো মুছাউনি মা। আশীর্বাদ করি বাবা মা তবে চলে প্রণাম হইবা। আশীর্বাদ করি বাবা গতকাল বোন বেহুলাকে বিদায় দিয়ে তুমি একেবারে ভেঙে পড়েছো না জানিস বলো তো নারীরা কোনোদিন বাবার বাড়িতে থাকতে জানিস পারে? বাবা, তোর বোনকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না আমি জানি মা জানি বেহুলাকে বিদায় দিয়ে তুমি একেবারে ভেঙে পড়েছো জানিস বাবা তাই নারীরা কোনোদিন বাবার বাড়িতে থাকতে পারে না। কিন্তু জানিস আজ তার অষ্টমঙ্গলার দিন তাকে তোরা আনতে যাবি না বল বাবা অবশ্যই যাবো মা, আজকে দিনে আমাদের একমাত্র বোন আর তাকে আজকে দিনে অষ্টমঙ্গলের দিন আর তাকে আমরা আনতে যাবো না তার সূত্রে হয় মা? কিন্তু জানিস বাবা বল। কোথা থেকে এক কাকা আসি একটি পত্র দিয়ে গেছিলি পত্র হ্যাঁ বাবা এ কি বলছো মা? যে দাও বাবা আর সেই পত্র পেয়ে তুমি একেবারে কেঁদে ওলঝল হয়ে গেছো। দেখো বাবা এই পত্রখানি দিয়ে গেছে দাদা দেখি, হ্যাঁ। পত্র কি লেখা আছে দাদা? এই যে দেখ না আমাদের বেহুলার হাতের লেখা। তাই নাকি? হ্যাঁ কিন্তু কি লেখা আছে? দেখেছিস কি লিখেছি? প্রথম রাত্রি গেলাম আমায় হাসিতে খেলিতে, তৃতীয় রাত্রি গেল আমার রন্ধন করিতে, তৃতীয় রাত্রি গেল আমার পাশা খেলিতে, চতুর্থ রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে, পদ্মার কালনাকে করেছি তাকে ধ্বংস। না না এ কখনো হতে পারে না, সেই নাকি দাদা। সাগর পক্ষে ভেসে যাচ্ছে। ওরে যে দেশের রাজা, যে একজন বিচারক, সেই বিচার না করে ওই তারই পুত্রকে দিয়ে বোন বেহুলাকে ওই সাগরের জলে নিক্ষেপ করেছে। এ কোনোদিনও হতে পারে না দাদা। বেশ তাই যদি হয় আমরা দুই ভাই মিলে ছুটে যাব বোন বেহুলার কাছে। চলো দাদা। বেশ তাই হবে ভাই, তাই হবে। এই মুহূর্তে নদীর কিনারায় কিনারায় ছড়ে যাবো, যেখানে থাকবো না কেন বোন বেহুলা, ওকে যে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। বেশ কিন্তু বাবা আজকে দিনে নতুন তাহাই মশাই বাড়িতে এমনি খালি আপনি যাবি না চেরা সারাদিন সে জেগে জেগে মেলোডি তৈরি করেছি তোর বোনে খেতে বড্ড ভালোবাসি যা। বেশ আর তাই কি হবে, বলবো? চল ভাই। চলো দাদা। বেহুলা! আজকে তিনি গেছে আপনার দুই ছেলে সত্যি বৌমা আমাদের ননদকে নিয়ে আসতে, তাই তো এখানে বিলম্ব না করে বিশ্রাম কক্ষে গিয়ে আপনি খানিকক্ষণ বিশ্রাম করুন। কেমন? এসো আমরা এই মুহূর্তে প্রাসাদে ফিরে যাই চলো। বেহুলা! ও গো, বেহুলা! কোথায় গেলে পাহাড় তোরে মোদের জানা ওরে কোথায় গেলে পাহাড় তোরে মোদের জানা
দোহায় আলাই তোলা নদের ধারে খুঁজে বেড়াই মন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা আয় বেহুলা মোহদের কোলে ডাক না একবার দাদা বলে দাদা বেহুলা সবচেয়ে কি আমাদের বোন আমাদের ছেড়ে চলে গেছে? আয় বেহুলা মোহদের কোলে ডাক না একবার দাদা বলে ও বোন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা ওরে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা হায় আলাই বলো দাদা, তবে কি বেহুলার সাথে আমাদের সাক্ষাৎ হবে না? ছাড়েন না দাদা, চলো না আর কিছু দূরে এগিয়ে দেখি। কিন্তু ভাই একটি জিনিস লক্ষ্য করেছিস, ওই অদূরে চেয়ে দেখ একটি সোলার বান্দাস কলার মঞ্জুস, সেখানে হতে টিপ টিপ করে একটি আলো জ্বলছে। আমার বোন বলছে হয়তো সেই বান্দাসেই আমার বোন বেহুলা রয়েছে। সত্যি যদি তাই হয় দাদা, চলো আজকে দিনে দু ভাই আমরা কিছু দূর এগিয়ে গিয়ে দেখি। বনবে ভোলা দাদা, বেহুলা! হয়তো বেহুলার কন্ডিশন না না, হয়তো বান্দাসের উপরে আমার বোনের কন্ডিশন বেশি আসছে। বেহুলা বেহুলা, তোর এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? দাদা, আমার যে ভাগ্যই এমন ছিল, সুখ চাইলে কি পাবো, দুঃখে গড়া জীবন আমার। কিন্তু বেহুলা, বলো একটি নিশির বিনিময়ে যে প্রতিমা প্রতিষ্ঠান না হয়ে হয়েছে তার বিসর্জন, ওরে একটি নিশি জেগে থাকতে পারিসনি? না দাদা, স্বামীকে আমি শত চেষ্টা করেও ধরে রাখতে পারিনি গো। কিন্তু বেহুলা, বলো এই এমন করে মনার স্বামী বাক্যে নিয়ে কোথায় চলেছিস? আমি দেবতা নগরে যাব না, সেখানে গেলি আমার মৃত্যু স্বামী প্রাণ ফিরিয়ে নিয়ে না আসবে। না না বেহুলা না, ওরে দেখেছি চলে ওরে স্বামীকে হারিয়ে তার মধ্যে ভ্রম হয়েছে, ও পাগলিনী সেজেছে। ওরে জানিস বোন, এই ধরার থেকে যে চলে যায় সে আরে কোনো দিন ফিরে আসে না। দে তোর স্বামীকে দে, ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে একটা চিতা সাজিয়ে তোর স্বামীকে অগ্নিদাহ করে তোকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবো। আমি দিতে পারি, আমার একটি কাজ করে দেবে তোমরা দুইজনে।
যখন আমার স্বামীকে অগ্নিচিতায় দাহন করবে সেই সময় তোমরা আমায় দাহন করতে পারবে না পারবে না। স্বামী ছাড়া জগতে নারীদের যে কেউ নেই গো দাদা। বিয়ে যখন হয় নারীদের স্বামী হয় আপন। যে স্বামী আমার কাছে রয়েছে একে ছেড়ে তো আমি তোমাদের সঙ্গে সুখে যেতে পারবো না। না বেহুলা, আমরা তোকে যেতে দেব না। ওরে ফিরে চল, ওরে ঘরে ফিরে চল। ও ফিরে চলো, ইয়ো কি ঘরে ছয় ভাইয়ের দো লালি বোরে ফিরে চল। ফিরে চলো, ফিরে চলো ভোগে বলি যে তোমার আমি বুঝেছি ভগ্নী, যে সীমন্তে সিঁদুর পরিধান করে এসেছি সেই সিঁদুর মুছে দিয়ে কি করে থাকবি, তাই না? হ্যাঁ আর সিঁদুরের বউ তোলে ভগ্নী রক্ত চন্দন দেব। ফিরে চল। ঘরে দেখ। আর শেখার তোলে ভগ্নী স্বর্ণ কঙ্কণ দেব। আর স্বামীর বউ তোলে ভগ্নী স্বর্ণ পুতুল দেব। আরে তাই তো অমন করি আমি করিস নি বোন। দাদা হ্যাঁ। যেই পুতুল দেবে সেই পুতুল তো আমার সঙ্গে কথা বলবে না। যেই সিঁদুরে সাজাতে চাইছো ওই সিঁদুরের বদল তোমরা আমায় চন্দনে সাজাবে। সিঁদুরের বদল কোনোদিন উজ্জ্বল হয় না গো দাদা। বেহুলা, হ্যাঁ যে দাদার সামনে মাথা উঁচু করে কথা বলতি নি, আজকে দাদার প্রতিটি কথাই জবাব দিচ্ছিস। তবে কি তোর এই মনের স্বামীকে কোথাও ভাসিয়ে দিয়ে কোনো যোগের হাত ধরে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে বেড়াবি? না আজকের দিনে আমায় আশীর্বাদ না করে অভিশাপ করলে বেশ, যোগ যোগিনী সাজতে গেলে তো দুইজনেরই প্রয়োজন হয়। ঠিক যোগ বলেছিস। বিনে যোগিনী সাজা যায় না দাদা। ঠিক বলেছিস বোন, যোগ বিনে যোগিনী কখনো মানায় না। বেশ, তবে বলতে পারি এই যে মায়ের দেওয়া এই মেলানি ভাত আমরা কি করব? কি করবে জানো? এই গোকুল বৃক্ষে নিচে বালি চাপা দিয়ে রাখো। যেদিন স্বামীকে ফিরে পাবো স্বামীকে খাওয়াবো, আমি কথা দিলাম। বেশ এবার আমায় বিদায় দাও। বেশ বেহুলা, জানি না তোর সাথে আর কোনোদিন দেখা হবে কি না। তোর কথা মতো এই মেলানি ভাত আমরা এই চাপাতলায় রেখে দিলাম। আর তোকে বাধা দেব না। ওরে যা করি আশীর্বাদ। ওই দেবতা নগরে গিয়ে যেন প্রতিটি দেবতা আর কাছে বিচার প্রার্থী হয়ে বললি, কোন অপরাধে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ? কোন অপরাধে? বিদায় দাদা। বেহুলা,
আর আমি তোমাদের মুখের বোন ডাক শুনতে পাবো না। একটিবার বোন ডেকে সান্ত্বনা দাও। আমি যেন সারাটি জীবন বেঁচে থাকলেও যেন আমি তোমাদের ডাক হৃদয়ের আমি রাখতে পারি। বোন বেহুলা দাদাই আমার কোরে দেখো না গো তোমাদের চোখে জলে পদ যে আমার পিছু হয়ে যা তোমাদের চোখের জলে পদ যে আমার পিছন হয়ে যা বেহুলা